আজকে আবারও একটি চটজলদি চিকেনের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপি পেপার চিকেন বা গোলমরিচ চিকেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি পেপার চিকেন বানাবো বা গোলমরিচ চিকেন বানাবো নিয়েছি এখানে 600 গ্রামের মতো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা ধরে। সাদা তেল, লেবুর রস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দুটো আছে, নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি গোলমরিচটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি একটু ক্রাশ করে রেখেছি। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা 3টে আছে, কয়েক কোয়া রসুন আর নিয়েছি আদা। এবার আমি সব কিছু ভেজে নেব, মানে গোলমরিচটা বাদ দিয়ে আমি সব কিছু একটু ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর যেগুলো ইনগ্রেডিয়েন্টস দেখালাম সেগুলো আমি একটু ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম আদাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেব রসুন, এখানে 2টো রসুন আছে। রসুনের পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি আছে আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম কাজু বাদাম। এবার আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার আমি পেস্ট বানিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আর নুন দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার রান্নাটা আমি বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। বাটারটা দেখুন গলে গেছে আর গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিব গোটা গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটা আমি ভেজে নিচ্ছি। আমি চিকেনের মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1.5 চামচের মতো দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে বানিয়ে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম প্রথমে, সেটাই দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মিক্সিতে বানিয়ে রাখা যে পেস্টটা, সেটাই দিয়ে দিচ্ছি। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টক দই আর নুন, সব কিছু দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। আর চিকেন কিন্তু সফট হবে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি আর অনেকক্ষণ ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই কারণে চিকেন ছিবড়ে হবে না। আর দিয়ে দিচ্ছি নুন। আমি দইয়ের মধ্যে যখন পেস্ট বানিয়েছিলাম তখন নুন দিয়ে দিয়েছিলাম, আবারও নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম, যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি, মানে চিনির গুঁড়ো দিলাম আমি। চিকেনটা নাড়াচাড়া করে দিলাম আর আমি মাঝখানে একদম শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করেছি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমি শুকনো খোলায় ভেজে একটু আধা ভাঙা করে ক্রাশ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। চিকেনটা আবার আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আবার ঢাকা খুলে নিলাম। এবার আবার নাড়াচাড়া করে এর মধ্যে নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।
দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, আর চিকেনটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গোলমরিচ চিকেন বা পেপার চিকেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।